পেটে ডিম নিয়ে কাঁকড়াদের সমুদ্র যাত্রা। সাগরে ডিম ছাড়তে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাতে হয় মা কাঁকড়াদের। তাই তাদের জন্য 61 বছর বয়সী চেনচুং বানিয়ে ফেলেছেন আস্ত এক বাঁশের সেতু। গর্ভবতী কোনো নারী যেমন পানিতে সাঁতার কাটে না, তেমনি পেটে ডিম নিয়ে কাঁকড়াদেরও এভাবে পানিতে নামা ঠিক নয়। তাই আমি কাঁকড়াদের ব্যবহারের জন্য বাঁশের সেতু নির্মাণ করেছি। আর এই 6 বছর বয়সের ছোট্ট ছেলেটি বেশ খুশি হয় যখন সে দেখতে পায় মা কাঁকড়ারা নিরাপদে পৌঁছে গেছে কোনো জলাশয় কিংবা সাগরে। রাস্তা পারাপারের সময় বহু কাঁকড়ারা পিষ্ট হয় গাড়ির চাকার নিচে, যা এই মানুষগুলোর হৃদয়কে নাড়িয়ে দেয়। তাইওয়ানের তাইনান অঞ্চলের উপকূলীয় ম্যানগ্রোভ বন সাগরের দিকে কাঁকড়াদের ঝুঁকিপূর্ণ যাত্রাকে সহজ ও নিরাপদ করে তোলার জন্য কাজ করছে একদল স্বেচ্ছাসেবক। যে কাঁকড়ারা তাইওয়ানের বৃহত্তম স্থলজ কাঁকড়া প্রজাতি, যাদের আবাসস্থল তাইজিয়াং ন্যাশনাল পার্ক। স্বেচ্ছাসেবকদের এই প্রচেষ্টা সফল হয়েছে। আগে যেখানে 5000-এর বেশি কাঁকড়া দেখা যেত, এখন তা 10,000 ছাড়িয়ে গেছে। পার্কের ম্যানগ্রোভ কাঁকড়াদের ডিম পাড়ার জন্য প্রথমে একটি রাস্তা এবং পরে একটি কংক্রিটের উপকূলীয় বাঁধ পার হয়ে সাগরে পৌঁছতে হয়। প্রধান রুটগুলোতে কাঁকড়াদের ব্যাপক চলাচলের কারণে প্রজনন মৌসুমে রাস্তা বন্ধ ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাঁকড়া উপকূলীয় বনকে টিকিয়ে রেখে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখছে। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করতে আরও বেশি তৎপর হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।